অর্থনীতিতে দেশজ উৎপাদনের একটি বড় অংশেরই যোগান আসে কৃষি খাত থেকে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এ খাতের উপর অনেকটাই নির্ভর করতে হয় বাংলাদেশকে। তবু এই খাত রয়ে গেছে দেশের নীতি কৌশলের শীর্ষ তালিকার বাইরে। এই বিষয়গুলো উঠে আসে বৃহস্পতিবার রাজধানীর বিআইডিএস এর এক সেমিনারে। এ সময় কৃষি খাতের নানান সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন আলোচকরা। কৃষকের সংখ্যা কমার শঙ্কাও প্রকাশ করেন তারা। কারণ হিসেবে সামনে আসে শহর ও বিদেশে অভিবাসন, পাশাপাশি কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্য। উঠে আসে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ খাতের উৎপাদন কমার বিষয়টিও। Cropping pattern is dynamically changing. Land is not traditionally kept for one single crop or for consecutive years. Technology is now getting into agriculture. We have many greenhouse type of farming in the Bangladesh, and even the bankers are coming forward to support those kind of enterprises. গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত যুক্তির আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আর চলেই না। এ সময় উৎপাদন বাড়াতে বাছাই করা শস্যের তালিকা সহ সরকারি 4টি বিশেষ পদক্ষেপের কথা তুলে ধরেন সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। Investment in agriculture for $9 billion for 5 years. Number 1 is agro-processing and agro-industries, agribusiness. Number 2, setting up cold storage with multiple options, multiple facilities. Number 3, irrigation. Number 4, as you said, that climate challenge. এদিকে আসছে বাজেটে কৃষিখাতে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন আলোচকরা। পাশাপাশি আধুনিক প্রযুক্তি গ্রামীণ কৃষিতে পৌঁছে দেওয়ার প্রতিও জোর দেন তারা। বাজেটে এটা একটা বড় কর্তব্য। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।